বন্ধুগণ, নারীবাদীদের একটি স্লোগান ছিল, নারীর যৌন স্বাধীনতা নিশ্চিত করো। আপনারা বলুন তো, নারীর যৌন স্বাধীনতা কি? ওরা কিভাবে যৌন স্বাধীনতা চায়? হাইওয়ান যারা পশু, তারা যৌনতার ব্যাপারে স্বাধীন। তাদের বিবাহ লাগে না, তাদের স্বামী নাই, তাদের স্ত্রী নাই, তাদের ঘর সংসার নাই। কিন্তু যারা মানুষ, তারা কি যৌনতার ব্যাপারে স্বাধীন হতে পারে? ইসলাম কি বলে? ধর্ম কি বলে? ধর্ম যদি কেউ নাও মানে, যেসব দেশে ধর্ম মানে না, সেই সব দেশেও তো যৌনতার ব্যাপারে একেবারেই লাগামহীন স্বাধীনতা নেই। তাদের কিছু রাষ্ট্রীয় নিয়মকানুন রয়েছে, সেগুলোকে অমান্য করতে পারে না। এরা হারামজাদা এবং হালালজাদা একাকার করে দিতে চায়। এরা বলতে চায়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি আনো, বিয়ের কোনো দরকার নাই। গরু ছাগল যেভাবে থাকে এভাবে থাকবে। একটা পাঁঠা যেভাবে একটা বকরি নিয়ে বাচ্চা জন্ম দেয়, মানুষ সেভাবে বাচ্চা জন্ম দিবে, লিভ টুগেদার করবে। এরা ব্যভিচারের স্বাধীনতা চায়, এরা অশ্লীলতার স্বাধীনতা চায়। এটা যদি দেওয়া হয়, তাহলে বুকে হাত দিয়া বলেন, সংসার প্রথা থাকবে? মা বাবা বলতে কেউ থাকবে? স্বামী স্ত্রী বলতে কোনো থাকবে কিছু? বিবাহটা কেন? বিবাহটা হলো পরিবারের ফাউন্ডেশন। বিবাহের মাধ্যমে একজন মা হয়, একজন বাবা হয়, একজন ভাই হয়, একজন বোন হয়, একজন স্বামী হয়, একজন স্ত্রী হয়, একজন ফুফা হয়, একজন ফুফু হয়, শ্বশুর হয়, শাশুড়ি হয়। এ পুরো যেই আমাদের পারিবারিক নেটওয়ার্ক, সামাজিক যে বন্ধন, এ সবটাই বিয়ের উপর নির্ভরশীল। আর যেহেতু বিয়ের মাধ্যমে যৌন স্বাধীনতা থাকে না, একজন স্বামী একজন স্ত্রীর সাথে তাদের যৌন কার্য শরীয়ত পন্থা অনুযায়ী নির্ধারণ করতে হয়। এরা বিবাহের পরে যদি একজন স্বামী একজন স্ত্রীর সাথে তার শারীরিক চাহিদা পূরণ করতে যায়, আর সেই ক্ষেত্রে স্ত্রী যদি মন খারাপ করে, এটাকে তারা দর্শন বলতেছে। এটা নাকি বৈবাহিক দর্শন। আবার পতিতালয়ের পতিতাদেরকে ওরা বলতেছে সামাজিক কর্মী হিসাবে স্বীকৃতিতে। তাহলে স্বামী স্ত্রীর সাথে যৌন কার্য করতে গেলে সেটাকে বলতেছে বৈবাহিক দর্শন। আর পতিতাদেরকে বলতেছে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দাও। তাহলে এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো এরা মানুষের সমাজকে জানোয়ারের সমাজে বানাতে চায়।